দাজ্জাল শব্দটি দাজলুন থেকে নির্গত, অর্থ হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ। এছাড়াও ধোঁকা, ষড়যন্ত্র, বাতিলকে সজ্জিত করে দেখানো এবং মিথ্যা বিভিন্ন অর্থ দাজ্জাল শব্দের মধ্যে বিদ্যমান রয়েছে। দাজ্জালের গুণবাচক নাম মাসি, অপরদিকে নবী ঈসা আলাইহিস সালামের এরও গুণবাচক নাম মাসি, তবে উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে। মাসি শব্দটি দাজ্জালের সঙ্গে যুক্ত করে আনা হয়, বলা হয় মাসিহুদ দাজ্জাল, আর ঈসা আলাইহিস সালামের এর সঙ্গে যুক্ত করে আনা হয় না, বলা হয় মাসি আলাইহিস সালাম কিংবা ঈসা আল মাসি। আবার অর্থগত দিক দিয়েও উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে। যেমন দাজ্জালের চোখ সমতল বৈশিষ্ট্য হওয়ার দরুন মাসি বলা হয়, আর ঈসা আলাইহিস সালামকে মাসি বলার কারণ হলো তিনি জন্মগত অন্ধকে হাত বুলিয়ে দিলে দৃষ্টিশক্তি এসে যেত। তাছাড়া দাজ্জাল কল্যাণ মুছে দেবে আর ঈসা আলাইহিস সালাম অকল্যাণ মুছে দেবে। দাজ্জাল এমন একজন ব্যক্তি শেষ জামানায় যার আবির্ভাব হবে। তার আবির্ভাব শেষ জামানায় অনেক বড় বিপর্যয়ের কারণ হবে। সব নবী রাসূলুল্লাহ তার ফেদনা থেকে উম্মতকে সতর্ক করেছেন, কেননা অনেক আশ্চর্যজনক কিছু বিষয় আল্লাহ তার দ্বারা ঘটাবেন এবং সে তার সময়কালে মানুষের আকীদায় বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে ছাড়বে। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামত। তার ফেদনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করেছেন। নওয়াজ ইবনে সামআন বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা দাজ্জাল সম্পর্কে আলোচনা করেন। আলোচনার শুরুতে তিনি তার ব্যক্তিত্বকে তুচ্ছ করে তুলে ধরেন, পরে গুরুত্ব সহকারে পেশ করলেন, যাতে তাকে আমরা ওই খেজুর বাগানের নির্দিষ্ট এলাকায় যেখানে তার আবাসস্থল কল্পনা করতে লাগলাম। এরপর যখন সন্ধ্যা আমরা তার কাছে গেলাম, তখন তিনি আমাদের মনোভাব বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, তোমাদের ব্যাপার কি? আমরা বললাম, হে আল্লাহর রাসূল, সকালবেলা আপনি দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। প্রথমে তাকে খুব তুচ্ছ করে তুলে ধরেছেন, যাতে আমরা তাকে খেজুর বাগানের ওই নির্দিষ্ট এলাকায় কল্পনা করতে থাকি যেখানে সে খুব জাঁকজমক সহকারে অবস্থান করেছে। তখন তিনি বললেন, আমি তো তোমাদের জন্য দাজ্জাল ছাড়া অন্য বিষয়কে অধিকতর আতঙ্কের কারণ মনে করছি। যদি আমি তোমাদের মাঝে বেঁচে থাকাকালীন সে আত্মপ্রকাশ করে, তবে আমি তোমাদের সামনে তার সঙ্গে বাকযুদ্ধে অবতীর্ণ হব। আর যদি সে আত্মপ্রকাশ করে আর আমি তোমাদের মধ্যে না থাকি, তবে প্রত্যেক ঈমানদার ব্যক্তি নিজেই তর্কে লিপ্ত হবে এবং আমার পরে মহান আল্লাহই প্রত্যেক মুসলিম ব্যক্তির একমাত্র তত্ত্বাবধানকারী। মুসলিম 2973। দাজ্জাল মানুষ কিনা জিন, এ বিষয়ে গবেষকদের মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলছেন সে মানুষ, আবার কেউ কেউ বলছেন সে হবে শয়তানের অন্তর্ভুক্ত। তবে প্রধানত প্রাপ্ত মতো হলো সে মানুষ হবে। নওয়াজ ইবনে সাম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস আছে, সে দাজ্জাল হবে একজন যুবক, মাথার চুল হবে কোকড়ান, ফোলা চোখ বিশিষ্ট। আমি তাকে ইহুদি আব্দুল ইজ্জা ইবনে কাতানের সঙ্গে তুলনা করতে পারি। সুতরাং যে কেউ তাকে পাবে সে যেন তার সম্মুখে সূরা কাহাফের শুরুর আয়াতগুলো পাঠ করে। মুসলিম 2936। দাজ্জালের পরিচয় ও বৈশিষ্ট্য। তার পরিচয়ে বহু হাদিস বিবৃত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় প্রদান করে মানুষকে সতর্ক করেছেন যেন কেউ তার খপ্পরে না পড়ে যায়। সে হবে কানা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের বাম চক্ষু কানা, মাথায় কেশ হবে অত্যাধিক। মুসলিম 2934। তার দু চোখের মধ্যখানে কাফের লেখা থাকবে। হাদিসে এসেছে তার চোখের উপর নখ পরিমাণ মোটা চামড়া থাকবে। চক্ষুদ্বয়ের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফের। প্রত্যেক শিক্ষিত ও অশিক্ষিত মুমিন তা পড়তে পারবে। মুসলিম 2934। সে নিজেকে মিথ্যা খোদা দাবি করবে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার পরিচিত তোমাদের কাছে গোপন নয়। নিশ্চয়ই আল্লাহ কানা নন, কিন্তু দাজ্জালের ডান চোখ কানা হবে। তার ওই চোখটি হবে ফোলা আঙুরের মতো। কোন কোন বর্ণনায় বাম চোখ কানা হওয়ার কথাও রয়েছে। দাজ্জালের ফেতনা হবে অনেক বড় ফেতনা, যা মুসলমানদের গ্রাস করবে। আল্লাহ তার হাতে এমন কিছু আশ্চর্যজনক ক্ষমতা দান করবেন, যার দ্বারা মানুষ পরীক্ষায় পড়ে যাবে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আদম আলাইহিস সালাম এর সৃষ্টি হতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফেতনা অপেক্ষা কোনো ফেতনা বৃহত্তর নয়। উম্মে সারিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকেরা দাজ্জালের ফেতনা হতে পালাবে, এমনকি পাহাড় পর্বত সমূহ গিয়া আশ্রয় নেবে। মুসলিম 2945। সে জমিনে চলার সময় তাকে সত্যায়ন করার জন্য মানুষকে আহ্বান করবে। কতক মানুষ তাকে অস্বীকার করবে, তাকে কোনো রকম বিশ্বাস করবে না। ফলে তাদের ভূমি বিরান হয়ে যাবে, ক্ষেত ফসল সব পুড়ে ছারখার হয়ে যাবে, কোনো কিছু এতে ফলবে না। অপর আরেক দল মানুষের কাছে অতিক্রম করলে তারা তাকে বিশ্বাস করবে ও অনুসরণ করবে। ফলে তাদের ভূমিতে ফল ফসলে ভরে যাবে, তাদের গবাদি পশুর সংখ্যা বেড়ে যাবে। এভাবে মানুষ তার ফেতনা পড়ে যাবে। সে জমিনের খনিক পদার্থ সব বের করে ফেলবে। হাদিসে আছে, যে তার অবাধ্যতা করবে তাকে আগুনে ফেলে দেবে, অথচ সেটি প্রকৃতপক্ষে জান্নাত। যে তাকে অনুসরণ করবে তাকে জান্নাতে প্রবেশ করাবে, যা প্রকৃতপক্ষে জাহান্নাম। মুসলিম 2938। প্রিয় দর্শক, এই ভিডিওর পার্ট 2 দেখার জন্য আপনাদের অনুরোধ করছি।